এক ধরনের যুদ্ধ পরিস্থিতি বিরাজ করলেও ইরান কিছুটা উল্টো পথেই হাঁটছে বলা চলে। সরাসরি যুদ্ধের কথা না বলে আত্মরক্ষার কথা বলছে যুক্তরাষ্ট্রের সঙ্গে চরম বৈরী সম্পর্কে থাকা ইরান। ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর উত্তেজনা বাড়লেও ইরান বলছে হামলার শিকার হলে আত্মরক্ষায় পুরোপুরি প্রস্তুত। এদিকে সৌদি আরবের সঙ্গে শীতল সম্পর্কের ইতি টানার ইঙ্গিত পাওয়া যাচ্ছে ইরানের। শত্রুতা ভুলে বন্ধুত্ব স্থাপনে আগ্রহী হচ্ছে সৌদি ইরান, যার নমুনা সাম্প্রতিক ফোন আলাপ। পারমাণবিক ইস্যুতে যখন ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ আবহ বিরাজ করছে, এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে চলছে পুরোদমে যুদ্ধের প্রস্তুতি। ভারত মহাসাগরে ব্রিটিশ আমেরিকান নৌঘাঁটিতে B-2 মডেলের বোমারু বিমান মোতায়েন করেছে আমেরিকা। ধারণা করা হচ্ছে এখান থেকে তেহরানে হামলা চালাবে দেশটি। তবে ইরানের প্রেসিডেন্টের গলায় ভিন্ন সুর। বলছেন যুদ্ধ চান না তারা, তবে গায়ে পড়ে লাগতে আসলেও এক চুলো ছাড় দিতে নারাজ। সেজন্য আত্মরক্ষায় পুরোপুরি প্রস্তুত ইরান। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধের গন্ধ স্পষ্ট, তখন এক নতুন কূটনৈতিক বার্তা নিয়ে চমকে দিল ইরান সৌদি আরব। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের সঙ্গে উত্তেজনার মধ্যেই পারস্পরিক সহযোগিতা ও শান্তির আহ্বান জানিয়েছে সৌদি এবং ইরান। ফিলিস্তিন সংকট, মুসলিম বিশ্বের ঐক্য এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে সম্প্রতি ফোন আলাপ হয় সৌদি যুবরাজ সালমান ও ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের মধ্যে। এ সময় তারা ভূ রাজনীতি নিয়ে খোলামেলা আলাপ করেছেন, জানিয়েছেন ঈদের শুভেচ্ছাও। ফোন কলে পেজেশকিয়ান জানিয়েছেন ইরান কোনো যুদ্ধ চায় না, তবে আত্মরক্ষার জন্য তারা সর্বোচ্চ প্রস্তুত। তিনি বলেন, পারস্পরিক স্বার্থ ও সম্মানের ভিত্তিতে যে কোনো সমস্যা সমাধানে তারা সংলাপের পথে আছেন। যেখানে যুক্তরাষ্ট্র ভারত মহাসাগরে তার সামরিক উপস্থিতি জোরদার করছে, সেখানে ইরান বলছে তারা যুদ্ধ শুরু করবে না, তবে আত্মরক্ষায় আপোষহীন। এদিকে আঞ্চলিক পরিস্থিতি যখন চরম বৈরী, তখন সৌদির সঙ্গে ইরানের ঘনিষ্ঠতার বার্তা মধ্যপ্রাচ্যের কূটনীতিতে এক নতুন মাত্রা যোগ করছে। যুবরাজ সালমান জানান, সৌদি আরবও এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখতে প্রস্তুত। তিনি পেজেশকিয়ানকে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের জন্য ধন্যবাদ জানান এবং সহযোগিতার আশ্বাস দেন। এই আলোচনার মধ্য দিয়ে স্পষ্ট হচ্ছে, যুক্তরাষ্ট্রের চাপ ও হুমকি সত্ত্বেও ইরান ও সৌদি আরব এখন ঐক্য ও শান্তির নতুন বার্তা দিচ্ছে। ইরান ও সৌদি আরব বৈরিতা থেকে বেরিয়ে যদি উষ্ণ কূটনৈতিক সম্পর্ক গড়তে সক্ষম হয়, তবে তৈরি হতে পারে নতুন এক আঞ্চলিক সমীকরণ, যা যুক্তরাষ্ট্রের জন্য বড় এক বার্তা। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।